তারা ফ্রেশ টাটকা শাকসবজি নিজ হাতে ছিঁড়ে রান্না করে খেতে চাচ্ছেন। আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক বেশি গরম পড়ছে, তাই একদম শেষ বিকেলে আমরা চলে এসেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এটা চৌরাস্তার আরেকটু আগে। যারা নোয়াখালীর মধ্যে আছেন তারা তো অবশ্যই এই জায়গাটি চিনবেন, কারণ এটা অনেক বেশি একটি ভাইরাল স্পট। যাই হোক, তো ঢুকার পরে সবকিছু অনেক বেশি গ্রিনিশ ছিল, দেখতে ভালোই লাগছে। বিকেল বেলা এসেছি যাতে গরম একটু কম লাগে, কিন্তু অনেক বেশি গরম ছিল। গরমকাল এখন পুরোপুরি চলে এসেছে। এখানে অনেক ধরনের শাকসবজি গাছ রয়েছে, এগুলা কিনে নিতে হয়, তবে শাকসবজিগুলো অনেক ফ্রেশ। আমরা আজকে মূলত এসেছি কিছু টাটকা শাকসবজি কিনবো এই জন্য। আর তাজা যে কোনো শাকসবজি বলেন, যে কোনো জিনিসের, ফ্রেশ জিনিসের মজাই আলাদা, অনেক বেশি ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। তো একটু হেঁটে হেঁটে দেখছিলাম আর কি সব কিছু। এখানে আমি সূর্যমুখীরও দেখা পেলাম, সূর্যমুখী ফুলের, কিন্তু ফুলগুলো মারা গিয়েছে। হয়তো আরও কয়েকদিন আগে যদি আসতাম তাহলে আরও ভালো থাকতো। আর যদি বলা হয় শাকসবজির দাম এখানে কীরকম রাখছে, তাহলে বলবো বাজারে যেরকম দাম সেরকমই দাম রাখছে। তো যারা একটু দূর থেকে আসবেন তারা এই জিনিসটা মাথায় রেখে আসবেন। আর যারা ঘুরতে যাওয়ার জন্য যেতে চাচ্ছেন তারাও যেতে পারেন। আমাদের আরও হাতে সময় নিয়ে গেলে ভালো হতো, কারণ জায়গাটা বেশ বড় ছিল। আমরা একদম শেষ বিকেলে গিয়েছি, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ধরনের এখানে গাছ লাগিয়েছে ওনারা। পুঁইশাক গাছ ছিল, মরিচ গাছ ছিল, ঢেঁড়স গাছ, আরও অন্যান্য অনেক গাছই ছিল। আমি সব কিছুর নাম এখন, আমার সব গাছের নাম আমার এখন মনে পড়ছে না। তো এইখানে আমার আম্মু কিছু সবজি কিনছিল, তো ওগুলাই লোকে পাচ্ছিল আর আমি একটু দেখছিলাম। আর এই গাছটি যে দেখতে পাচ্ছেন, বলেন তো এটি কী গাছ? আমি জানি অনেকেই বলতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে বাদাম গাছ। আমিও ফার্স্ট দেখেছি, অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা তুলছিলাম। এগুলোর ঘ্রাণ এত বেশি ভালো ছিল, অনেক ঘ্রাণ ছিল। এরপর উনি এখানে বেগুন তুলছিল। বেগুনগুলো সব যেহেতু গাছ থেকে ছিঁড়ে দিচ্ছিল, তাই অনেক বেশি ফ্রেশ ছিল। এরপর আমি একটু দেখছিলাম যে এখানে আর কি কি আছে। অনেক ধরনের শাকসবজি ছিল। আমরা যেহেতু একদম শেষ বিকেলে গিয়েছি, তাই সব কিছু আসলে এত ভালোভাবে দেখতে পারিনি। পরে অন্য একদিন গেলে দেখা যাবে। তো এইখানে সব কিছু নিয়ে নিয়েছে যা যা নেওয়ার ছিল। তো এই তো আমাদের শাকসবজি, শাক তো নাই, সবজি কিনা ডান। তো এরপর মাগরিবের আজান প্রায় দিয়ে দিবে এমন একটা ভাব। দেখতে পেয়েছি হঠাৎ করে একজন ব্রাইড ফটোশ্যুট করছে, ভালোই লেগেছে দেখে। এরপর আমরা আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিবে। সানলাইট থাকা অবস্থায় ভিডিওগুলো করলে আরও বেশি দেখতে সুন্দর লাগতো, কিন্তু অনেক বেশি গরম পড়ছে, তাই দুপুর টাইমে আসলে যাওয়া সম্ভব হয়নি। তারপরও ভাবলাম মাগরিবের আজান দেওয়া পর্যন্ত একটু ঘুরে ঘুরে দেখা যাক। তো এখানে কি সুন্দর পুকুর, পুকুরের মাঝখানে একটি দ্বীপের মতো ছিল। আমি জানি না এখানে কেউ যেতে পারে কিনা, হয়তো নৌকা দিয়ে যাওয়া যায়, আই ডোন্ট নো। যাই হোক, তারপর আমরা আর বেশিক্ষণ থাকিনি, আমরা বের হয়ে গিয়েছি, বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।